জেলা দক্ষিণ চব্বিশ পরগনা ভাঁড় ঘটকপুকুর এলাকায় এক বিশাল অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন সংগঠনের পক্ষ থেকে ইমাম মুয়াজ্জিনদের নিয়ে সমাবেশ ডাকা হয়েছিল। সেই সমাবেশে উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম এবং ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। সরাসরি কী বার্তা দিলেন জানাবো। আজকের প্রায় বেশ কিছু ইমাম রত্ন দিলেন, যেটা বাংলার ইতিহাসে একটা অনন্য নজির বলে আমি মনে করি। কারণ এখানে মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিমকে তারা ইনভাইট করেছিলেন, তারাও এসেছেন। আমরা সমস্ত ইমাম মুয়াজ্জিন সাহেব আলেম ওলামা যারা আছেন তাদের সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। বিরোধীরা দাবি করছে যে 2026 বিধানসভা নির্বাচনের সংখ্যালঘু ভোট নেওয়ার নয়া কৌশল তৃণমূলে। বাংলার মুসলমানরা, বাংলার সংখ্যালঘুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। এটা নয়া কোনো কৌশল নয়, আর পুরানো কোনো কৌশল নয়। এটা হতাশা থেকে এই ধরনের কথা কী বলবেন বিধানসভা ভোট? দেখুন, বিধানসভা ভোটে বাংলার সংখ্যালঘুরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে না। কারণ আজকের বিজেপি যেভাবে কখনো এসআইআরের মধ্য দিয়ে, কখনো এনআরসির মধ্য দিয়ে, কখনো সিএর মধ্য দিয়ে এবং কখনো আমাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার যে চক্রান্ত করছে, এবং আমাদের যে আল্লাহর সম্পত্তি আমরা বলি যে ওয়াকফ সম্পত্তি, সেটাও যেভাবে কেড়ে নেওয়ার চেষ্টা করছে, বাংলার সংখ্যালঘু মুসলিমরা যে যতই চিৎকার করুক না কেন, বড় বড় কথা বলুক না কেন, ধর্মের দোহাই দিক না কেন, বাংলার সংখ্যালঘুরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন। এটা কিন্তু এই পিকচারটা একেবারে ক্লিয়ার। বিজেপির সবচেয়ে বড় দালাল হচ্ছে নওশাদ। এসআইআর নিয়ে বিজেপি যে কথা বলে, আরে নওশাদ সেই কথা বলে। আমরা বলছি যে বাংলার সংখ্যালঘু বলি আর সংখ্যালঘু বলি, একটা বৈধ ভোটার যদি বাদ যায় তার বিরুদ্ধে বৃহৎ আন্দোলন হবে। ইতিমধ্যে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছেন। তাই সকলকে বলবো, কেউ চিন্তিত হবেন না। বৈধ ভোটার যারা, তাদের ভোটাধিকার খেলে নেওয়ার ক্ষমতা ইলেকশন কমিশন কেন, বিজেপি কেন কারণ নেই, এটা আমরা খুব পরিষ্কার করে জানিয়ে দিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ। চলো।